ডব্লিউবিসিএস মেন্সের অপশনাল সাইকোলজিতে দুটো পেপার, পেপার 1 পেপার 2। তো পেপার 1-এর যে সিলেবাস আর পেপার 2 পুরো সিলেবাসটা আশা করি সবার জানা আছে। আর আমি একটা টপিক, ফার্স্ট যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে তোমাদের কি টপিকটা, ইন্টেলিজেন্স। তো এই ইন্টেলিজেন্স টপিকটাতে মানে ইন্টেলিজেন্স যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারতে কতগুলো টপিক আছে, আগে তোমাদেরকে সিলেবাসটা পুরো সম্পূর্ণ ভালোভাবে পড়ে নিতে হবে। একবারে পেপার 1 পেপার 2 যাবতীয় সমস্ত চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। দেখে নিতে হবে যে কোন কোন টপিকগুলো আছে, সিলেবাসের বাইরে কিছু পড়বে না। সাইকোলজির বইয়ের কোনো শেষ নেই, প্রচুর বই আছে সাইকোলজিতে, এমনকি মানে ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন সবাইতে। বুক রেফারেন্স আমি আগেই বলেছি যে কি কি বই পড়তে হবে, ঠিক আছে। আর সিলেবাসটাকে আবার বলছি বারবার, সিলেবাসটাকে ভালোভাবে বুঝে নিতে হবে। আর যাই হোক, এখন আমি যে ইন্টেলিজেন্স চ্যাপ্টারটা শুরু করেছি, তো সেটা তার মধ্যে কি কি টপিক আছে এগুলো দেখে নাও, আমি বলছি শুনে নাও। তো যারা মানে পরীক্ষাটা আগে দিয়েছো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তাদের তো জানাই আছে। কিন্তু যারা নিউ অ্যাসপিরেন্ট তাদের ক্ষেত্রে সুবিধা হবে, তারা জেনে নাও। যেমন ধরো, ইন্টেলিজেন্সের স্পিয়ারসম্যান 2 ফ্যাক্টর থিওরি প্রথম। ইন্টেলিজেন্স চ্যাপ্টারতে এই যে আমি যেগুলো এখন বলবো সেইগুলোই পড়তে হবে, তার বাইরে কিছু না, তার বাইরে কিছু আসবে না। স্পিয়ারসম্যান 2 ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স, তারপরে থার্স্টনস থিওরি, থার্স্টন থিওরি, গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট, আর কি আছে, গার্ডিনার্স থিওরি। আচ্ছা, মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, যে হাউ টু মেজার আইকিউ, মানে আইকিউ লেভেল বা ইন্টেলিজেন্সের মেজারমেন্ট হয়, এটা নিয়ে আমি ক্লাস করেছি, এবং আবার ডিটেলসে বলো মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স। আচ্ছা, এরপর কি আছে,